হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি বিবাহিত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মেয়েটি হলো বিবাহিত, কারণ সে মুসলিমরা সিঁদুর পরে না, তাই ঘোমটা দিয়ে সে রয়েছে, সেই বিবাহিত। আর বাকি দুইজন বিবাহিত নয়। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো তুমি এখানে তোমার বাবা মাকে কীভাবে বাঁচাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বাবাকে বাঁচাতে গেলে আমার আগে বাঘকে গুলি করে মারতে হবে। শিয়াল তবু কিছু পাবে না, গুলির শব্দে সে পালাবে। তাই আমি এইভাবে আমার বাবা মাকে বাঁচাবো। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন দুধওয়ালাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন দুধওয়ালাটি বেশি চালাক। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় দুধওয়ালাটি বেশি চালাক, কারণ সে হাসছে এবং সে দুটি ড্রাম নিয়ে এসছে অনেক দুধ বিক্রি করার জন্য, সেই বেশি চালাক। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে চারজনের মধ্যে কে আয়েশাকে হত্যা করেছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে তৃতীয় লোকটি হলো আয়েশাকে হত্যা করেছে, কারণ বাকিরা সবাই গম্ভীর রয়েছে সে মারা গিয়েছে বলে, আর সে হাসছে, সেই আসল হত্যাকারী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তিনজনের মধ্যে কে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি হলো সবথেকে বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে যে খোপার মধ্যে ঢুকে রয়েছে সেখানে কাঁকড়া বিছাটি অনায়াসে ঢুকে তাকে কামড় দিতে পারে, সেই বেশি বিপদের মধ্যে। আর বাকি দুইজন কুমির রয়েছে, একজনে কুমির ভিতরে ঢুকতে পারবে না, বাঘ রয়েছে বাঘও ভিতরে ঢুকতে পারবে না। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোক ও একজন পিছনে থাকা লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে আগে মারা যাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বাঘটি আগে মারা যাবে, কারণ সে যে মানুষটি দুটিকে খেতে যাচ্ছে সে তারা ঝুলন্ত অবস্থা রয়েছে। তাদের খেতে গিয়ে সে নদীতে ঝুলে পড়বে এবং সে সেখানে মারা যেতে পারে। সেই বেশি বিপদে আছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট। স্ক্রিনের মধ্যে তোমরা একজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো মেয়েটি কিভাবে এখানে বাঁচবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মেয়েটি হলো টেপ কলের জলটি মুখটা বন্ধ করে দিয়ে দরজাটি খুলে দিলে সব জল চলে যাবে, তারপর সে সেখান থেকে বেঁচে ফিরতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন কাপলকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন কাপলটি সুখী। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার কাপলটি হলো সুখী, কারণ এ নাম্বার কাপলটির পিছনে ভূত রয়েছে। ভূত তাকে যখন তখন সে নিস্তব্ধ হয়ে থাকে ঘরে, আর বাকিরা সুখীতে আছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।